সরকারি কর্মচারীদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে এবার রাজপথে অর্থাৎ আগরতলা শহরে মিছিলের আয়োজন। টিআরকেএস সংগঠনের উদ্যোগে সরকারি কর্মচারীদের বিভিন্ন দাবি দাওয়াকে কেন্দ্র করে এই মিছিল সংগঠিত। শিক্ষক কর্মচারীদের স্বার্থেই বিভিন্ন দাবিকে সামনে রেখে আগরতলায় এই মিছিল সংগঠিত করল টিআরকেএস। পুলিশ হেডকোয়ার্টার সংলগ্ন অফিস থেকে শুরু হওয়া মিছিল শেষ হয় ওরিয়েন্ট চৌমুহনী এলাকায়। তবে এই বিষয়ে কি বলছেন টিআরকেএস প্রদেশ প্রভারী শঙ্কর দেব এবং মহামন্ত্রী অভিজিৎ বিশ্বাস, শোনাব। এর জন্য সোশ্যাল সিকিউরিটি অ্যাক্টের উপরে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছিলাম। এখন যেটা আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এটা লাগু করেছেন, সকলের জন্য সময়ে মজুরি। অনেক সময় দেখা যায়, আমরাও বিভিন্ন সময় আন্দোলন করেছি, অনেক কন্ট্রাক্টররা বিশেষ করে যারা আউটসোর্সিং লোক রিক্রুট করে তাদের বেতন 1 তারিখ হয় না। তো এখন নতুন আইন অনুযায়ী তাদের একটা নির্ধারিত সময়ে বেতন তাদেরকে দেওয়া হবে। অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া বাধ্যতামূলক, মানে প্রত্যেকটা কোম্পানি বা প্রত্যেকটা আউটসোর্সিং যারা রিক্রুট করে তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে। মহিলা কর্মচারীদের জন্য বা মহিলা কর্মীদের জন্য সমান সুযোগ সুবিধা। এতে করে 40 কোটি শ্রমিক উপকৃত হচ্ছে। চাকরির 1 বছর যাদের পূর্ণ হবে তাদের গ্র্যাচুইটি, বিশেষ করে প্রাইভেট সেক্টরে যারা কাজ করছে তাদের জন্য 1 বছর টার্ম পূরণ করার পরে তাদের গ্র্যাচুইটি দিতে হবে। কর্মীদের বিনামূল্যে স্বাস্থ্য চেক আপ, যেটা বিভিন্ন সময় আমাদের দাবি ছিল, যে অনেক শ্রমক্ষেত্রে অনেক লোক কাজ করে যাদের আর্থিক সামর্থ্য নেই, তাদের চিকিৎসার জন্য সুব্যবস্থা করা। আর যারা ঝুঁকিপূর্ণ সেক্টরে কাজ করছেন তাদের জন্য 100%। আপনারা শুনলেন তাদের এই বক্তব্য, অর্থাৎ ঝুঁকিপূর্ণ সেগমেন্ট, অন্যদিকে 1 তারিখের মধ্যে বেতন, অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া সম্পূর্ণ বিষয় নিয়ে কিন্তু আজ তারা এই দাবি দাওয়াকে সামনে রেখে রাজধানী আগরতলায় এই মিছিল সংগঠিত করে। নিয়ে নিয়েছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।